এটা কোন যদি কোনো বান্দার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা সেই বান্দাকে জাহান্নামের গহীন অন্ধকারে ফেলে দেবেন। এক নম্বর গুণ হলো যদি বান্দা নামাজ যদি বান্দা নামাজ ছেড়ে দেয়, তাহলে রব্বুল আলামিন তাকে জাহান্নামের ভয়াবহ স্থানে ফেলে দেবেন। আর দুই নাম্বার হলো যদি মন যা চায় তাই করলে, আমার সঙ্গে বলেন, মন যা চায় তাই করলে যদি তাই করে বান্দা, তাহলে রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। আমার মন চাই মাপের মধ্যে একটু ভেজাল দেব, আমার মন চাই একটু গান শুনবো, আমার মন চাই একটু জেনা করব, আমার মন চাই একটু নারীকে দেখব, আমার মন চাই বিভিন্ন খারাপ কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা না, তোর মন মতো যা চাই তাই সেভাবে যদি তুই চলাফেরা করস, আমি রব্বুল আলামিন তোর জন্য কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তর রেখেছি। এই জন্য বান্দার মন যা চাই তা করা যাবে না, রব যা করতে আদেশ দিয়েছেন তাই করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার কাজ হলো দুইটা। এক নাম্বার, নামাজ ছেড়ে দিবেন না। দুই নাম্বার হলো আপনার মন যা চাই তা করবেন না। মন যা চাই তা করা কিন্তু কোনো মুমিন ব্যক্তির কাজ হতে পারে না। এই জন্য আমরা রহমানের বান্দার 4 নাম্বার গুণ জানলাম। রহমানের বান্দারা ইবাদত করে জান্নাত কামনা করে না, তারা 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে জান্নাতের আশাবাদী নয়, বরং তারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরা। বান্দা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। বলেন তো, আমাদের যার কাছে পানা চাইতে হবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য রবের দরবারে আমরা জাহান্নাম থেকে পানা চাইব। এটা হলো রহমানের বান্দার 4 নাম্বার গুণ। আর রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো তারা কৃপণ হয় না। বলেন তো, আমাদের সমাজে কৃপণ আছে না নাই? কথা অফ হয়ে গেল কেন? আমাদের সমাজে কৃপণ আছে না নাই? কম না বেশি? কত বেশি? নিজেও খায় না, আবার অপরকেও খাওয়াতে চায় না। সারা জীবন টাকা জমাইতে জীবন শেষ, একটা টাকাও খরচ করে না। শরীরের মধ্যেও ভালো কিছু দেয় না, ভালো মন্দ খায় না। আবার তাকায় দেখবেন শেষ বয়সে গিয়ে এমন একটা রোগের মধ্যে পড়ে যায়, এই ইতিপূর্বে যত টাকা জমিয়েছিল সব টাকা ডাক্তারকে দিতেই শেষ। ঠিক কিনা বলেন? যত টাকা জমালো, শরীরের মধ্যে ভালো কিছু দিল না, ভালো কিছু খাইল না, শেষ বয়সে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়ে দেন, এই সব টাকাগুলো ডাক্তারকে দিতে শেষ। এমন কৃপণ ব্যক্তি আমাদের সমাজে আছে। আল্লাহ তাআলা তো সেই কথাই পবিত্র কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দারা বেশি খরচ করে না, উল্টা পাল্টা জায়গায় খরচ করে না। আবার তারা কৃপণ হয় না, বখিল হয় না, তারা মাঝামাঝি খরচ করে। যতটুকু দরকার ততটুকু তারা খরচ করে। অন্যথায় যতটুকু টাকা বাঁচে যায় খাওয়ার পর, নেওয়ার পর, ভালোভাবে সচ্ছলতার সঙ্গে চলার পর, এই টাকাগুলো যার পথে দান করে দেয় তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো তারা কৃপণ হয় না, বখিল হয় না, যতটুকু দরকার ততটুকু খায়। এরপর রবের দরবারে রবের জন্য সে টাকাগুলো খরচ করে দেয়। দান দক্ষিণা বেশি করে, খরচ বরচ বেশি করে। শরীয়তের ভাষায় 3 শ্রেণী ব্যক্তিকে কৃপণ বলা হয়েছে। জোরে বলেন, কয় শ্রেণীর ব্যক্তিকে? 3 শ্রেণীর ব্যক্তিকে শরীয়তের ভাষায় কৃপণ বলা হয়েছে। 1 নাম্বার হলো যে ব্যক্তি যার প্রয়োজনীয় খরচ করে না, প্রয়োজনীয় খরচ তারা করে না, তারা হলো কৃপণ। ভালো একটু খাওয়ার দরকার, আমাকে রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সে অনুযায়ী আমাকে খরচ করা দরকার, ভালো মন্দ খাওয়ার দরকার, শীতের দিনে একটু ভালো ভালো পোশাক পরার দরকার। তারপরে রব্বুল আলামিন আমার প্রয়োজনীয় যত জিনিস আছে ভালো মন্দ এটা করার দরকার, বান্দা এটা করে না। যতটুকু প্রয়োজন ততটুকু সে
সে খরচ করে না, শরীয়তের ভাষায় সে হলো কৃপণ, তার মতো কৃপণ আর কেউ নাই। আর আমার নবীজি কৃপণকে লানত করেছেন, বলেছেন এরা হলো অভিশপ্ত, কৃপণ ব্যক্তি হলো অভিশপ্ত। আল্লাহর নবী বলেছেন কৃপণ ব্যক্তি হলো অভিশপ্ত। তার মধ্যে 1 নম্বর কৃপণ হলো যে ব্যক্তি প্রয়োজনীয় খরচ করে না, সে হলো কৃপণ। 2 নম্বর হলো যে ব্যক্তি যাকাত আদায় করে না। রাব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিয়েছিল কিন্তু বান্দা যাকাত দেয় না। বান্দা সম্পদের অঢাল করেছিল, সম্পদের অভাব কোনো ছিল না। আল্লাহ তাআলা এত সম্পদ দেওয়ার পর বান্দা যাকাত দিতে অস্বীকৃতি প্রদান করেছে, বান্দা যাকাত দেয় নাই। যেমন ছিল কারুনকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দান করেছিল, কারণ যাকাত দেয় নাই। রাব্বুল আলামিন কারুনের উপর গজব নিয়ে এসেছিলেন। 2 নম্বর বললাম যারা যাকাত দেয় না, শরীয়তের ভাষায় তারা বলেন, শরীয়তের ভাষায় তারা কৃপণ। আর 3 নাম্বার হলো ফরজ পরিমাণ খরচ করে না। ফরজ পরিমাণ খরচ করে না। ফরজ পরিমাণ কতটুকু খরচ? মনে করেন আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার আহাল পরিবার আছে, তাদের উপর খরচ করার দায়িত্ব হলো আপনার। আপনার স্ত্রী অসুস্থ, আপনি তাদের জন্য খরচ করবেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন, তাদেরকে ভালো ভালো খাওয়াবেন। আপনার সন্তান অসুস্থ, আপনি সন্তানের জন্য চিকিৎসা করবেন, সন্তানের জন্য ভালো ভালো খাওয়াবেন। আপনার বাড়িতে আপনার বৃদ্ধ মা আছে, আপনার মার জন্য আপনি সেবা যত্ন করবেন, আপনার মাকে ভালো ভালো খাবার খাওয়াবেন, আপনার মাকে ভালো ভালো কিছু দিবেন, আপনার মার সেবা যত্ন করবেন। মার খরচ করতে গিয়ে যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করবেন, বাবার জন্য যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করবেন। এটা হলো ফরজ পরিমাণ। আর মা বাবা সন্তান স্ত্রীর জন্য যতটুকু খরচের দরকার, এই খরচটা হলো প্রয়োজনীয় খরচ, এই খরচটা হলো ফরজ খরচ। আর এই খরচটা যদি না করেন, যার দরবারে জবাবদিহিতা করতে হবে। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। যদি আপনি ফরজ পরিমাণ খরচ না করেন, আপনার স্ত্রীকে না খাওয়ান, আপনার স্ত্রীকে ভালো ভালো না পড়ান, আপনার স্ত্রীকে মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে গেলেন, তার মানে এই নয় যে একবারে পর্দা ছাড়া নিয়ে যাবেন। মাঝে মাঝে একটু ঘুরতে গেলেন, আবার কিছু খরচও করলেন, স্ত্রীকে সুন্দর ভালোবেসে একটু পুরস্কার দিলেন, এটাও খরচ রবের দরবার থেকেই। আপনি এই আল্লাহ রসুল বলেছেন, স্ত্রীকে যদি কেউ ভালো মন্দ 1 মুঠো খাবারও আদর করে খাওয়ায়, সেই খাবারটাও রব্বুল আলামিন সদকা করার সওয়াব দিয়ে দিবেন। এই জন্য আপনার যতটুকু দরকার ততটুকু খরচ করার পর যা বাঁচবে, যার দরবারে দিতে হবে তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা কৃপণ হব না দানবীর হব? বলেন। আপনারা ওয়াজ শুনতেছেন, মনে হচ্ছে তো কবরস্থান না জিন্দা স্থানে ওয়াজ করতেছি, বুঝতেছেন? আপনারা কবরস্থানে আছেন না জিন্দা স্থানে আছেন? জিন্দা স্থানে আছেন তো মনে হয় যে কবরস্থানে আছেন, কোনো সার নাই, শব্দ নাই, অনেকে ঘুমাচ্ছেন। আমি কথা বললে ঘুমান যাইত না, আমি কথা বললে ঘুমাইতে পারবেন না। এই 30 মিনিটের জন্য আসছেন, আসে ঘুমাবেন, বাড়িতে করলেন কি? বাড়িতে গিয়ে ঘুমাবেন জোহরের পর। আল্লাহ তৌফিক দেখ, পড়েন আমিন। এই জন্য দান করতে হবে রব্বুল আলামিনের দরবারে। দেখেন আপনাকে আমাকে রব্বুল আলামিন কত সম্পদ দিয়েছেন, আমরা যদি দান না করি। সাইয়েদানা, আমার একটা ঘটনা মনে পড়ে গেল, হাদিসের ঘটনা। সাইয়েদানা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উসমান গনির ব্যাপারে আমার নবী বলেছেন, লিকুল্লি রফিকুন রফিক ইয়ানি ফিল জান্নাতি উসমানা। রব্বুল আলামিন সকল নবীর জান্নাতে একজন বন্ধু দিয়ে দিবেন, কিন্তু আমি আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন সকল নবীর জান্নাতে একজন বন্ধু হবে, কিন্তু আমি নবীর জান্নাতে বন্ধু হবে আমার সাহাবী ওসমান। সে ওসমান দেখেন কেমন দানবীর ছিলেন, সে ওসমান কেমন বেশি দান করতেন। দেখেন আমার নবী একদিন মসজিদে মেম্বারে বসার পর সমস্ত সাহাবায়ে কেরামকে উল্লেখ করে বলতেছেন, ফান্ড কালেকশন করছেন আমার নবী সাহাবায়ে কেরামকে যুদ্ধের জন্য বলতেছেন, কার কি আছে একটু দিয়ে দাও যুদ্ধের জন্য, এই পাশ থেকে কে দিবে বলো। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আমি জিহাদের জন্য 100 উট দান করে
করে দেব। এবার আমার নবী বললেন, বাম পাশ থেকে কে দান করবে বলো। এবার আবার সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে চলে আসলেন। বাম পাশে আসার পর আবার দাঁড়িয়ে বললেন, ওগো নবী, আমি জিহাদের জন্য 100 উট দান করে দেব। আমার নবী এবার সামনের দিকে তাকিয়ে বলছেন, সামনে থেকে কে আছে বলো, জিহাদের জন্য কিছু দান করবে। সাইয়েদনা ওসমান আবার সামনে এসে বললেন, ওগো নবী, আমি জিহাদের জন্য 100 উট দান করে দেব। 300 উট হয়ে গেল। এইভাবে আমার নবীজি 6 বার বলেছিলেন, কে দান করবে বলো। ওসমান বললেন 100 উট দিব। আবার বললেন, আবার ওসমান বললেন 100 উট দিব। আবার আমার নবী বললেন, আবার ওসমান বললেন 100 উট দিব। আবার আমার নবী বললেন, আবার ওসমান বললেন 100 উট দেব। আবার আমার নবী বললেন, কে দিবে জিহাদের জন্য কি? ওসমান আবার বললেন, আমি 100 উট দিয়ে দেব। 6 বারের বেলায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আমি জিহাদের জন্য 100 উট দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। 600 উট দিয়ে দিলেন। আমার নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। আমার নবীজি একটু হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবী, শুধু আমি 600 উটই নয়, বরং জিহাদের জন্য আমি 100 ঘোড়াও দান করে দিলাম। আমার নবীর চেহারা এবার নূরান্বিত হয়ে গেল। চেহারা নূরান্বিত হয়ে যাওয়ার পর আমার নবীকে এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো নবী, একটু অপেক্ষা করেন, আমি একটু বাড়িতে যাব আর আসবো। এবার সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আবার চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলছেন, ওগো কলিজার টুকরা বিবি, বাড়িতে কত স্বর্ণ রূপ্য যা কিছু আছে সব দিয়ে দাও, একটা থলের মধ্যে সব দিয়ে দাও। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ওগো স্বামী, তুমি তো ব্যবসা করো, আপনি তো ব্যবসা করেন, বড় কোনো ডিল পেয়েছেন কিনা, বড় কোনো মহাজন পেয়েছেন কিনা, যার সঙ্গে ব্যবসা করবেন। সাইয়েদনা ওসমান বললেন, আজকে আমি ব্যবসা করব, তবে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, আখেরি জামানার পয়গম্বরের রব যিনি, তোমার রব তিনি, আমার রব তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের সঙ্গে ব্যবসা করব না, আজকে ব্যবসা করব হলেন একমাত্র আমার আল্লাহর সাথে। বাড়িতে যত রূপ্য ছিল, বাড়িতে যত স্বর্ণ ছিল, সবগুলো একটা পুটলির মধ্যে আনার পর আমার নবীদের সামনে বিছিয়ে দিলেন। আমার নবীকে বললেন, ওগো নবী, আজ আমার বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি। বলি সুবহানাল্লাহ। এবার আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন, একটা টোপলার উপর একটা টোপলা উঁচু করে ধরলেন, স্বর্ণের একটা টোপলা উঁচু করে ধরলেন। উঁচু করে ধরার পর আমার আল্লাহকে ডেকে বললেন, আমার নবীজি, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমানা, ওগো আল্লাহ, আমি জমিনে আমার উসমানের প্রতি খুশি হয়ে গেলাম, তুমি আমার উসমানের জন্য তুমি আরো সে খুশি হয়ে যাও। আমার নবী দোয়া করলেন উসমানের জন্য, রব্বুল আলামিন, আমি আমার উসমানের জন্য, আমি আমার উসমানের প্রতি দুনিয়াতে খুশি হয়ে গেলাম, তুমি রব আমার উসমানের জন্য আখিরাতে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য দান করার দরকার আছে না নাই? এই দান সম্পর্কে আরো একদিন পূর্ণ একটা বয়ান হবে ইনশাআল্লাহ। তবে আমরা মসজিদে যতটুকু দান করতেছি, হয়তো দানের ওয়াজটা গত সপ্তাহে করলে এই সপ্তাহে আনতেন, আজকে করলাম, আমি আশাবাদী বরং তারা কোটার টাকা গনে, আমি তাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কতটুকু আমল করেছেন। এই সপ্তাহ বললাম, সামনে সপ্তাহে যা টাকা ওঠে তার যেন 3 গুণ বেশি ওঠে। পারা যাবেন ইনশাল্লাহ? সবাই দিবেন তো ইনশাল্লাহ? সবাই দিবেন? ওয়াদা করলেন। আজকে না, আজকে যা পারবেন দিবেন ইনশাল্লাহ। সামনে জুমায় যেন যা ওঠে তার চেয়ে 3 ডবল বেশি ওঠে। কারণ এই ওয়াজটা করলাম যেন আমরা আমলে আনতে পারি। দান করেছে সাহাবায়ে কেরাম, আমরাও দান করব। আল্লাহকে বলবো, আল্লাহ, সাহাবায়ে কেরামের মতো দান করতে পারিনি, তবে আমি যা দিলাম এটা সাহাবায়ে কেরামের দানের সঙ্গে মিলিয়ে আমাকে সাহাবায়ে কেরামের সাথে জান্নাত দিয়ে পড়ো না, আমিন। তো বলছিলাম রহমানের বান্দার 5 নম্বর গুণ কি ছিল বাবা? তারা কৃপণ হয় না, বকিল হয় না, তারা কি হয়? দানবীর হয়। 6 নম্বর রহমানের বান্দার গুণ হলো তারা শিরিক করে না। শিরিক নিয়ে পূর্ণ একদিন একটা ওয়াজ হবে, আমি আপনাকে জানিয়ে দেবো যে শিরিক কোনটা কিভাবে হয় আমাদের সমাজের মধ্যে। এটার বেশি ওয়াজ হওয়া দরকার, কারণ আপনাদের সামনে আছে মাস্তান, এখানে শিরিকের আড্ডা, এখানে শিরিকের আড্ডা হয়। এই কথাটা আমি একদিন আপনাদের পরিপূর্ণ ওয়াজ দিয়ে জানিয়ে দেবো। তো রহমানের বান্দা 6টা গুণ, আপনারা 12টা যে গুণ সামনে জমে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই 12টা গুণ আপনাদের থেকে আমি পই করে আদায় করে নেব ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করবো ওখান থেকে, ভাই 12টা গুণ বলেন, আমি ওখান থেকে বলবো ভাই 12টা গুণ বলেন, যাকে বলবো সে যেন বলতে পারে। আল্লাহ তৌফিক দেখ পড়ো না, আমিন।
আর একটা ঘোষণা শুনি, আপনাদের জামাত ইসলামের পক্ষ থেকে একটা মিটিং হবে। জামাত ইসলাম পক্ষ থেকে একটা মিটিং হবে শিবগঞ্জ উপজেলাতে আজ 3 ঘটিকার সময়। 3 ঘটিকার সময় যারা যারা সুযোগ হয় অ্যাটেন্ড হবেন। জি, ও আচ্ছা, হ্যাঁ, যাতায়াতের যে ব্যবস্থা, মোটর গাড়ি কিংবা যাভাবে নিয়ে যাবে, আপনাদের ফিরে যেতে পারবেন। যারা যারা যাবেন ইনশাআল্লাহ তৈয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেখ, পড়ান আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আলোচনার ভুল ভ্রান্তি ক্ষমা করেন এবং আলোচনার আমলের করার তৌফিক দান করেন, পড়ান আমিন। আর আপনাদেরকে করজোরে একটা অনুরোধ করবো ভাই, যারা যে কয়জন মুসল্লি আছেন, যে কয়জন, বিশেষ করে একটু আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আসবেন হাত তুলেন তো দেখি। সামনে থেকে, সামনে, ওই ভাই মনে হয় আসবেন না, সামনে থেকে আজান দেওয়ার পরে পরে আসবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কাবলার জামা সারেকা সুন্নাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।